পরে আমি হচ্ছে যে আমি মুসলমান হবো, তুমি ওই গত বিয়ে হিন্দু বিয়ের মধ্যে যৌতুক নিতে পারছো, এটাও যৌতুক নিতে দরকার নেই। আমি এই এই মেয়েকে বিয়ে করে আমি মুসলমান হয়ে এই মেয়েকে বিয়ে করে আমি বাড়িঘর ত্যাগ সব ছেড়ে দিয়ে চলে আসবো। এরকম আমারও ইচ্ছা ছিল মুসলমান হবো। তা আমি বাধা এসে আমি হয়ে গেছি আর কি হয়েছিল হুম। বিষয়। এরকম একটা আল্লাহ রাসূলের সুযোগ পাইছিলাম ডাইরেক্ট, আল্লাহ আল্লাহ রাস্তায় নিয়ে চিল্লায় পাঠাচ্ছিল। আল্লাহ আমার টাকা পয়সা নেই, অনেকে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা দিয়ে আল্লাহ রাস্তা যাইতে পারে, কিন্তু আল্লাহ আমাকে নব মুসলিম হওয়ার পরে কবুল করেছে, আল্লাহ রাস্তা নিয়ে যায় না। কিন্তু আমি আল্লাহর সাথে নাফরমান করার কারণে ওই যে নাফরমান করিনি, আমার মাথা বিভিন্ন সমস্যা চলে আসে, ওরা জানে। প্রিয় দর্শক, আমার পাশে একজন নমুসলিমকে আমরা দেখতে পাচ্ছি। তো আমি তার কাছে তার নাম এবং তিনি মূলত ইসলাম যেহেতু ধর্ম গ্রহণ করেছেন, তো আসলে তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এর পেছনে কি কারণ আছে সেটা একটু তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করি আরকি। ১ম এ একটু আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ সালমান রহমান। সালমান রহমান। জি। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বাড়ি নাটোর সদর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড, উত্তর পটুয়াপাড়া। আচ্ছা। আপনার বাবা-মা আছেন? জি আছে। আচ্ছা, আপনার বাবা-মা কি তারাও কি না, ওরা ওই ধর্মে, আমি শুধু হয়েছি মুসলিম। আপনি মুসলিম হয়েছেন? জি। আচ্ছা, আপনারা বাবা-মা যেহেতু বেঁচে আছেন, ভাই-বোন আছে? জি, আমরা ২ ভাই ২ বোন। ভাইয়ের ভিতরে? ভাইয়ের ভিতরে আমি সবার বড়, বোনের মধ্যেও সবার বড়, আমি ১ম আরকি। ১ম। জি। তো আপনি বললেন যে আসলে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন? ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগতো আগে থেকেই। মানে আমি আল্লাহ রাসূলের দিকে আমার টানতো আকর্ষণ, জিন-পরীর মতন আরকি, আকর্ষণ জাদুর মতন। তারপরে আমার হওয়ার কথা, তা আমি বাধা এসেছিল, আমি হয়ে গেছি আরকি। মানে এ বাধা বলতে আপনি কি বোঝাচ্ছেন? বাধা বলতে আমি হলো ইসলাম গ্রহণ গ মানে গ্রহণ করব, কেউ যে আমাকে না ঠেকাতে পারে। আমি হবই হুম, আরকি। হুম। এরকম আরকি। মানে ভিতরে এত প্রবল আকর্ষণ ছিল আপনার? জি, জি। আচ্ছা। এটা আকর্ষণ কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই। আমি ছোটবেলা থেকে মুসলমানদের আমার এক স্যার ছিল, ওই স্যারের বাসায় আমি মুসলমানদের চলাফেরা করি। আর মুসলমানের কর্মকাণ্ড আমার ভালো লাগতো। আর আমি আগে থেকেই ইসলাম গ্রহণ করব, এগুলা আমার আকর্ষণ ছিল আরকি। আপনি কি যেমন পড়াশোনা জানেন? আমি পড়াশোনা বেশি বলব না, ৫ পর্যন্ত করছিলাম। তারপরে আমার স্যার ছিল এক, সার্টিফিকেট ওঠায় একটা প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিল, বিসিএস ফোরামে, বিসিএস ক্যাডার হ্যাঁ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে আরকি। ওনার বাসায় আমি ১৬ বছর খাটছিলাম। খাটার বিনিময়ে উনি চাকরি দিছিল। এই আরকি। আচ্ছা। তো আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন মূলত কত সালে? আমি ২০১৬ শেষে। ২০১৬ র শেষে। জি, তার মানে ২৪। জি, ২৪ আর এদিকে ৬। জি। তার মানে আজ থেকে প্রায় ৮ ৮ বছর। হুম। আচ্ছা। তো আপনি এই ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার বাবা-মার সাথে কি আপনার যোগাযোগ আছে? ফোনে কথাবার্তা হয়, কিন্তু ওরকম যাওয়া আসা হয় না আরকি। ওরা কি আপনার এই বিষয়টা কি মেনে নিয়েছেন? মেনে নেয়নি, মেনে নেয়নি। মেনে নেয়নি। না, আমার মানে নেয়নি। আমরা বাইরে থাকি, ভাড়া থাকি। কেউ বর্তমান। হ্যাঁ, কেউ যদি থাকতে চায় থাকি এরকম। অ তাহলে পরিবার থেকে এখন বিচ্ছিন্ন মানুষ। হ্যাঁ, জি, আমি বিচ্ছিন্ন। আচ্ছা, আমি পরিবার বলতে এখন আপনার কে আছে তালি? আমার পরিবার, আমার ২ টা বাচ্চা, বউ, আমি। এই ২ টা বাচ্চা। জি, আর আপনার স্ত্রী আছে। জি। আচ্ছা। তো আপনার স্ত্রী কি কত সালে বিয়ে করছেন তাকে? আমি বিয়ে করেছি ওই মুসলমান হওয়ার পরেই বিয়ে করছি আমি। তার মানে ২০১৬ র শেষে অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন হুম। এবং তার পরপরই আরকি। হ্যাঁ, তারপরে আমি ১৭ই আ ডিসেম্বরে আমি বিয়ে করি। ১২ই ডিসেম্বর। ১২ই ডিসেম্বর বিয়ে করি আমি মুসলমান হওয়ার পরে। ১ বছর ১২ ডিসেম্বর জি, ১৬ সালে ১২ ডিসেম্বরে। ১৬ সালে বাঁধা। তার মানে বিয়ের কয়েকদিন পরেই আরকি। জি, মুসলমানের কয়েকদিন পরেই আমি বিয়ে করি। এরকম। আ কিন্তু আগে থেকে আমার ইচ্ছা ছিল মুসলমান হওয়া, হতে পারিনি। তারপরে আমি হয়ে গেছে আরকি, এরকম। মানে আমার অনেক ক্ষতি হইছে আরকি। যেমন এ যেমন আমি বললাম, সরকারি চাকরি করার সময় আমার একটা হিন্দু মেয়ে পছন্দ ছিল, আমি বিয়ে-শাদী করব। হ্যাঁ? পরে আমার বাবা-মা মানেনি। ওটি যৌতুক নিতেছে, যে টাকা-পয়সা নিতেছে। মানে ওই মেয়ে কি জানতো যে আপনি হুম, তারে ভালোবাসতেন? কোন মেয়ে? যারে আপনি বললেন যে বিয়ে করবেন হিন্দু মেয়েরে? হ্যাঁ, জানতো, সবই জানতো। বাবা-মা সবই জানতো। কিন্তু ওই টাকা-পয়সা যৌতুক নেওয়ার কারণে আমার বাবা-মা মাইনে নেয়নি।
পরে আমার কেমন কেমন করে জানি তারপরে চাকরি হয়ে মানে চলে গেছে। যাই হোক ওই মেয়ের অভিশাপে নাকি আল্লাহ কবুল করেছে কেমনে আমি জানি না। তারপরে আমি এরপর থেকে পাগলই পাগলই মেন্টালি হয়ে যাই। ও, এবার একটু বুঝি আরকি। জি। মানে ওই মেয়ে যখন পারিবারিক যখন একটা বিয়ের কথা হচ্ছিল, তাই তো? পারিবারিক না আপনার পছন্দ ওটা ছিল? আমার পছন্দ ছিল। আপনার পছন্দের জি, ছিল। আচ্ছা। তার মানে ওই মেয়েও আপনাকে পছন্দ করতেন। জি। আচ্ছা, তারপরে? তারপরে আমার বাবা-মা মেনে নিনি, বিয়ে দিবে না। মানে টাকা-পয়সা নিতে বলছে। আমাকে বলছে, "তুমি সরকারি চাকরি করো, টাকা-পয়সা অনেক নিবা।" বলছে, "টাকা নিলে তাহলে বিয়ে করতে হবে। মোটরসাইকেল নিবে, খাট-পালঙ্ক নিবে, তারপরে গাড়ি নিবে।" বিভিন্ন মানে যৌতুক নিতে বলছে। পরে ইয়া মানে আমি বলছি, "নিবো না আমি আরকি। আমি ওই মেয়েকে চাই, বিয়ে করবো।" এরকম। মানে আপনার বক্তব্য ছিল। আমার বক্তব্য ছিল আচ্ছা। যে, "আমি তো চাকরি করি, আমার সংসার এভাবেই চলবে। হ্যাঁ, মানে আমি তো টাকা পাই। হ্যাঁ, হ্যাঁ। টাকা নিয়ে দরকার কি? ওরা যা তা তাই।" কিন্তু আমার বাবা-মা মানেনি। যে টাকা পয়সা নিয়েই বিয়ে করা লাগবে। এরকম। এরপরে আমি চলে আসি। চাকরি ছেড়ে কয়দিন পরে চাকরি চলে যায়। চলে যাওয়ার পরে মানে চাকরিটা কি ছাড়লেন শুধুমাত্র ওই মেয়েটার কারণে নাকি আপনার কিসের কারণে চাকরিটা গেল? এরপরে আমার মাথায় মানে রাগ হয় শরীরের ভিতরে। প্রচুর রাগ হয়ে মানে আমি অফিসারের সাথে রাগারাগি করে মানে রিজাইন দিয়ে দিই। রাগটা হওয়ার পেছনে কি মূলত ওই যে মেয়েকে আপনি বিয়ের কথা বলছেন আরকি, ওই মেয়ের বিয়ে না করার কারণেই কি আপনার এই অবস্থা হইল তাহলে লাস্টে? না, এটা ঘটনা বলছি। এরপরে এরকম হইছে আরকি আমার জিনিসটা। মানে রাগ হয়ে যায়। মানে অফিসারের সাথে কাজ-কাম ঠিক মতন করি না। পরে রিজাইন দিয়ে দিই চাকরি। এরকম। এরপর দেওয়ার পরে মানে আমি আ ওই যে আমার যে ২য় বউ উনার সাথে আমার পরিচয়। আমি মানে বিয়ে-শাদী করব। ম মানে মুসলিম তো হওয়ার কথা ছিল। বাপ-মার চাপে হইতে পারিনি। পরে আমি হচ্ছে যে আমি মুসলমান হবো। তুমি ওই গত বিয়ে হিন্দু বিয়ের মধ্যে যৌতুক নিতে গেছো, এটাও যৌতুক নিতে দরকার নাই। আমি এই এই মেয়েকে বিয়ে করে আমি মুসলমান হয়ে এই মেয়েকে বিয়ে করে আমি বাড়িঘর ত্যাগ সব ছেড়ে দিয়ে চলে আসবো। এরকম আমারও ইচ্ছা ছিল মুসলমান হবো। তো আমি বাধ্য হইছি, আমি হয়ে গেছি আরকি এরকম। মানে যে আপনার স্ত্রী এখন? জি, আচ্ছা, আমি একটু গল্পের একটু ওই জায়গাটা একটু যেতে চাচ্ছি। যেহেতু আপনি যে মেয়েটাকে পছন্দ করতেন, আপনি বিয়ে করবেন, পারিবারিকভাবে আপনাকে বলা হচ্ছে যে আপনি তুমি মোটরসাইকেল নেবা, ইয়ে করবা, ও করবা। আচ্ছা, যেহেতু ওখান থেকে সেটা রাজি হইল না। আচ্ছা, এই যে আপনি তারপর চাকরিও আপনাকে চলে গেল। জি। এখন প্রশ্ন হইল যে এই যে আপনি যেটা পরবর্তীতে বললেন আপনার মানসিক যে বিষয়টা আরকি চাপ, এটা কি আপনার ওই মেয়ের বিয়ে না হওয়ার কারণে কি এমনটা হইল নাকি? না এই জায়গাটা একটু যেতে চাচ্ছিলাম। আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে ওই ওর পর থেকে এগুলা মানে সমস্যা হয়। কিন্তু এখন ওই মেয়ের চিন্তায় না মানে অন্যভাবে একটা শরীরের ভিতরে রোগ, আমার রাগ হয় আরকি। পরে আমার রাগটা ধরা পড়ে। মানে আ রাগটা কি ছিল? রাগ ছিল। প্রচুর রাগ করে কোনো চাকরি-বাকরি করতে পারতাম না। রাগটাই আমার অসুখ। তাই আমি রাগ করে তো রাগের তো অসুখ নাই। হুম। তারপরে আমি একদিন হলো আ আমাদের বাড়িতে আসার পরে একদিকে যাইতে লাগে এক খানকা শরীফ আমি পাই। তো খানকা শরীফ পাওয়াতে পরে ওঠি নামাজে যাই। পরে আমার এক হুজুরে আ কথাবার্তা বললাম, "হুজুর আমি তো পাগল হয়ে গেছি। এরকম আমার চাকরি-বাকরি কোনো করতে পারি না। আমার শরীরের ভিতরে রাগ বিভিন্ন ইয়া। তে এখন কি করা যায়?" তো হুজুর আবার আমাকে উম হলো দুরূদ শরীফ লিখে দিছিল। দুরূদ শরীফ লেখার মানে আল্লাহর হেদায়েত দ্বারা মানুষের দ্বারা আমি ভালো হই। না আমার একটা হলো যৌবন রোগ ছিল। কিসের যৌ রোগ? যৌবন। মানে ওইটা হলো আপনার সেক্স বিন মানে বড়লোকের বাসা থাকাতে সেক্স বিন করাতে ওইটা হস্তম হইতো। ওইটা করাতে আমার মাথা ছিট হয়ে যায়। ও, মানে অতিরিক্তভাবে আপনি এই ব্যাপারটা করতেন এখন। জি, ওইটাতে আমার মাথা ছিট হয়ে যায়। পরে আমি ওইটা ওই পরে গাছালি ওষুধ খাই। মোটামুটি ভালো থাকি। টাকা-পয়সার জন্য চিকিৎসাও করতে পারি না। আমার কেউ হেল্প করে না। পরে আমি আমার নিজের ব্যক্তিগত চাপে পড়ে আমি পাবনা মেন্টালি আসছিলাম। আসার পর দেখাচ্ছে আপনি আসছিলেন নাকি আপনার পরিবার থেকে আপনার আমি আসছিলাম। আসার পরে আমাকে ওষুধ দিছিল। ওগুলো ওষুধ খাইলে আরো পাগল হয়ে যায় আরকি। মানে লোড নিতে পারি না আরকি। মাথায় আরকি? হ্যাঁ, খুব পাওয়ার আরকি। ওষুধ আমি ফেলা রাখছি আরকি। রিপোর্ট-টিপোর্ট আছে আরকি। এরকম অবস্থা। এরপরে মানে ওই গাছালি ওষুধ খেয়ে কিছুক্ষণ ভালো থাকি, আবার কিছুক্ষণ ভালো থাকি না। মানে সঠিক না। এখন আমার সিটি স্ক্যান করানো দরকার টাকা-পয়সার জন্য। আমি সিটি স্ক্যান করতে পারি না বা আমার কেউ হেল্প করে না। বা আমি নও-মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমি পা না হলে আমি কাজ করে খাওয়াবো অসুস্থ।
কেউ আমার আসে না। ওই ১০-২০ টাকা দেয় এরকম আচ্ছা, মানে এই তো ইয়ে করে। আপনার মানে সমস্যাটা বুঝলাম। কিন্তু জি, আপনার ওই জায়গাটা যেতে চাই। তাহলে আপনি ওই মেয়ের কাছ থেকে আপনি ই করলেন, ওই মেয়েকে বিয়ে করতে পারলেন না। পরবর্তীতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জি, তাই তো? জি। রাগটা তখন কমার পরে নাকি রাগ বাড়ানোর রাগ অবস্থায় তো আছেই। তখন থেকে রাগ চলিচ্ছেই। তখন থেকেই তো আমি মেন্টাল। ২৩ সালে ওই যে খানকা শরীফে যাওয়াতে আমি ভালো হই। আচ্ছা। এটা আ না, আমি যেটা জানছি আপনি যখন নমুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জি। তখন কি আপনি স্বাভাবিক ছিলেন? তখন ২০০০ আমি তখন তো মানে অল্প পাগলের মতন রাগ, রাগ। চাকরি-বাকরি ছেড়ে তো বিয়ে-শাদী করি। অল্প। হুম, তারপরেও তো আমি মেন্টালি ঠিক মতন কাজ-কাম করতে পারি না। এরকম অবস্থা। আচ্ছা। তো প্রশ্ন হইলো যে তার মানে যেহেতু আপনি নিজেই বললেন আরকি যে মেন্টালি ভাবে এই সমস্যাটা। এখন আ যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাতে আপনি যেহেতু কালিমা পাঠ করেছেন, আপনার এভিডেপ্ট তো করেছেন কোর্ট থেকে। জি। আচ্ছা। তো মানসিকভাবে কি আপনি শান্তি পা এ পর্যন্ত কি কখনো কি পেয়েছেন নাকি পাননি আরকি? হ্যাঁ, মানুষের থেকে পাইছি ওই যখন হেল্পের কথা চাইতে গেছি মানুষের কাছে আমাকে হেল্প করেন। মানুষের হিসাবে বা মুসলিম হিসাবে আ মানে আপনি হেল্প কেন চাইলেন? আ হেল্প চাইলাম যে আমি এরকম অসুস্থ বা আমি মুসলিম গ্রহণ করেছি আমাকে একটু হেল্প করার অধিকার আছে মানুষ হিসেবে। হ্যাঁ, করিনি। ওরকম টর্চার পাইছি মানুষের কাছে। ও, তারপরে আমার মানে মানুষ আপনাকে কি বলতেন? কইছে যে, "তুমি ভালো মানুষ, ইয়াং মানুষ কাজ করে তো খাইতে পারো। মানুষ তোমাকে কয়দিন দিবে?" অতটা দেয় না কিন্তু অপমান করে আরকি। তারপরে আমি বাধ্য হয়ে মানে আমার শাশুড়-শাশুড়ি আছে ওরাও কিছু দেখে। হ্যাঁ? এভাবেই মানে জীবনযাপন করি। এখনো করতেছি আরকি। কোনো লাইনঘাট নাই আরকি। এরকম অবস্থা। ও, আর বাড়িঘর থেকে তো মাইনাই লেয়নি। বাড়িঘর থেকে বাবা-মাও মাইনা লেয়নি আমাদের বিষয়গুলো। বাড়িঘর ত্যাগ করে দিছে। এখন ভাড়া থাকি না হলে পথে থাকা লাগে। হ্যাঁ? মানে যখন আল্লাহ যেখানে কবুল করে সেখানেই থাকা লাগে। মানে একটা স্থায়ী নাই আরকি। কর্মস্থান নাই বা আমি যেটা করতে যাচ্ছি ব্যবসা-বাণিজ্য এই স্থান নাই। তারপরে আমাদের হলো বাচ্চা-কাচ্চাদের একদিন খাই, একদিন খাই না। না খাওয়া পর্যন্ত সংসারে গন্ডগোল লাগে বিভিন্ন ইয়া। আবার এদিকে ডাক্তার পয়সার জন্য ডাক্তার-মাক্তার সিটি স্ক্যান বিভিন্ন দেখাতে পারি না। একমাত্র আমি মানসিক রোগী ধরতে গেলে। এই হলো কথা। শান্তিতে নেই। শান্তিতে নেই। এরকম। মানে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে বড় অশান্তিতেই আছেন। এটাই কি আমি বলতে পারি নাকি? না, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কিন্তু আমার ওইটা জানে না। আমি তো আল্লাহ রাসূলের কবুল করে বা বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হইছি। হ্যাঁ। এটা জানি না। কিন্তু আল্লাহ আমার পরীক্ষা করতে পারে বিভিন্ন। নবী রাসূলের সাহাবীরা করছে। কিন্তু আমাকেও করতে আমি তো স্যাম্পল। বালুর মতন একটা অবস্থা। কিন্তু কথা হলো যে মানুষ মেলা কিছুই করবে। হ্যাঁ, ওইটাই টিকে একটা ঈমান বা মুমিন বা মুসলমান। হ্যাঁ, কিন্তু এটা বুঝি। কিন্তু কথা হলো যে আল্লাহ কবুল করলে তো আমি একদিকে যাইতে পারবো বা একটা লাইনে যাইতে পারবো এটাও বুঝি। কিন্তু আমি এখন তো কোনো দিকেই যাইতে পারছি না। মানে মানে আমার যেটা দরকার সেটা আমি পাচ্ছি না আরকি এরকম অবস্থা। মানে আপনার এই মুহূর্তে তাহলে প্রয়োজনটা কি? দরকারটা কি? আমার প্রয়োজন দরকারটা আমি একটু অ্যা সচ্ছল মানে একটা লাইনে যাইতে পারি যে আমার একটু থাকার স্থায়ী আর একটু আমি একটু দোকানপাট করে খাইতে পারি। আমার মানে বেশি কিছু দরকার না। মানে একটা লাইনে ওঠা। দেওয়ার মালিক হলো আল্লাহ। মানুষ মানুষকে দিতে পারে না। এখন আমি কথা হলো আমি চেষ্টা চালাচ্ছি। আল্লাহ বলছে চেষ্টা চালাও। আমি দেওয়ার মালিক। এরকম। মানে তার মানে একটা কর্মসংস্থান আপনার জরুরি কর্ম আরকি। আমি চাকরি-বাকরি করি। মানে একটা দোকানপাট বা যেকোনো দোকানপাট বা একটা থাকার স্থায়। হ্যাঁ? এটা হইলে আমার আরকি সবচাইতে একটু ভালো হয় আরকি। সবকিছু ভালো হয়। মানে পরিবারটা নিয়ে একটু ভালোভাবে জি, খালি থাকতে পারে। একটু উঠা দিয়া জন্যে। তারপরে আমারটা আমি ইয়ে কিন্তু আমি নিজে আমার তরফ থেকে কারো তরফ থেকে আমি পাচ্ছি না। আত্মীয়স্বজন বা বিভিন্ন যাদের কাছে হচ্ছে অপমান পাচ্ছি। মানে ও, হেল্প পাচ্ছি না মানে এরকম। যেখানেই যাচ্ছেন, যার কাছেই যাচ্ছেন মোট কথা অপদস্থ অপমানই হচ্ছেন আরকি। অপদস্থ যে কারণে হোক কিছু দিকেই আমি পাচ্ছি না। টাকা-পয়সা হেল্প হোক, ধার হোক, ঋণ হোক, লাভ হোক বা হলো কেউ দেয় এরকমও পাচ্ছি না আমি। এরকম অবস্থা পড়ে গেছি। মানে এ সমস্যা বইলে আর শেষ করা যাচ্ছে না। না শেষ করার মনে হচ্ছে না। আর এরকম অবস্থা জীবনে। তারপরেও তো মহান আল্লাহর প্রতি তো জি, আস্থা বিশ্বাস অবশ্যই নিশ্চয়ই আছে। বিশ্বাস আছে। জি। এরকম আমি ডকুমেন্ট পাইছি আল্লাহ রাসূলের কাছে বিশ্বাস পাইছি। কিন্তু আমার মেন্টালির কারণে আমি ছেড়ে দিয়ে চলে আসছি। আ এর আগে আমি একটা আমার স্যার ১৭তম ব্যাচের পুলিশের ডিআইজি ছিল। উনি আমাকে
হেল্প করেছিল। মুফতি মাওলানা মজিদ সাহেবের এই মধ্যবাড্ডা থাকে, ওইখানে আমার কথা দিয়ে ফোন দিয়ে বলে দিয়েছিল যে এই ছেলেটাকে একটু হলো তোমাদের সংস্থা থেকে মুসলিম সংগঠন থেকে একটা কিছু করে দেওয়া যায় না। তো ওরা বলছিল তুমি আল্লাহকে কয়দিন চিনো? তো আল্লাহকে চিনলে আমরা চিল্লা পাঠাবো, চিল্লা থেকে তুমি চিল্লা কবুল করে আসবে, তাহলে তোমাকে আমরা হলো একটা অটো রিক্সা বা আখিরাতে চিন্তা বা দুনিয়ার যা দরকার আমরা করে দিব। কিন্তু আমার মেন্টালির কারণে আমি ১ মাস চিল্লা দিয়ে চলে আসছিলাম। পরে ওরা ভুল ধরেছে, স্যারাকে ভুল ধরেছে। পরে আমাকে জিনিসগুলো দিনে ৪০ দিনে ২০,০০০ খরচ হয়েছিল। আর আপনার মানে ওদের ওনারা মানে দিছে আপনার পিছনে খরচ হয়েছিল? খরচ হয়েছিল। তারপরে আমি আরেক ২ চিল্লা দেওয়ার জন্য গেছি, তখন যাইনি, তখন আমাকে ভুল ধইছে। তারপরে আমাকে আর চিল্লা পাঠায়নি। তারপরে বলছে যে তোমরা যাও, হলো তোমার টাকা দিয়ে যাও, হ্যাঁ, চিল্লা, তাহলে আমরা যা লাগে খরচ করে তোমার সমস্ত থেকে সবকিছু দিব। হ্যাঁ, তারপরে আমার তো টাকা নেই, আমি আর চিল্লা যাইতে পারিনি। এরকম দুর্বল জায়গায় আঘাত করা হয়েছিল। হুম। বিষয় এরকম একটা আল্লাহ রাসূলের সুযোগ পাইছিলাম। ডাইরেক্ট আল্লাহ আল্লাহর রাস্তায় নিয়ে চিল্লায় পাঠাচ্ছিল। আল্লাহই। আমার টাকা পয়সা নেই। অনেকে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা দিয়েও আল্লাহর রাস্তায় যাইতে পারে। কিন্তু আল্লাহ আমাকে মুসলিম হওয়ার পরে কবুল করেছে। আল্লাহর রাস্তায় নিয়ে যায় নাই। কিন্তু আমি আল্লাহর সাথে নাফরমান করার কারণে ওই যে নাফরমান করিনি, আমার মাথা ব্রেনের সমস্যা চলে আসে। ওরা জানে। কিন্তু আসলে মাইনে নিতে পারিনি। পরে চলে আসি, ওরা আমাকে কিছু করে দেয়নি। এরকম। তো সর্বশেষ কথা হইলো যে তাহলে এই মুহূর্তে যা বুঝলাম যে আপনার একটা কর্মসংস্থান এবং হচ্ছে আপনার শারীরিক একটা চিকিৎসা আপনার খুবই জরুরি আরকি। মানে ১ম আগে চিকিৎসা, তারপরে মানে আমার একটা স্থায়ী থাকার মতন একটা জায়গা। থাকার, আর আমাকে যদি কর্মসংস্থান একটা। একটা চাকরি বাদে একটা কর্মসংস্থান আরকি। কর্ম মানে ব্যবসা-বাণিজ্য একটু বা যেটা করে হোক না আপনার একটা হলে ভালো হয় আরকি। হইলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক আমরা নবুসলিম সালমান রহমানের কথা কিন্তু এতক্ষণ ধরে আপনাকে আমরা আপনাদের শোনানোর জন্য চেষ্টা করলাম। আসলে তার কথা যেটা শুনলাম তিনি আসলেই কষ্ট স্বীকার করছেন। বিশেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিশেষ করে তার যেহেতু এই মুহূর্তে তার পরিবার বলতে সবাই আছে, বাবা-মা, ভাই-বোন এবং আত্মীয়স্বজন সবাই আছে। কিন্তু তাদের থেকে কিন্তু তিনি এখন অ্যা বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং সেই জায়গা থেকে তিনি যেতে পারছেন না। এবং তার এই মুহূর্তে বড়দের সমস্যাটা হচ্ছে তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং ২ টা ছেলে আছে, বাচ্চা। এবং এই ২ টা ছেলে এবং স্ত্রীকে থাকার মতন কোনো জায়গা নেই এবং তার কর্মসংস্থান অর্থাৎ তার যেটা কর্ম, সেই কর্ম কিন্তু তার নেই এবং পাশাপাশি তিনি যে একটা আ সমস্যা বিশেষ শারীরিকভাবে যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা কিন্তু তিনি শনাক্ত না হওয়ার কারণে কিন্তু তিনি এখন বেশ পরিবার নিয়ে কিন্তু একটা অসহায়ভাবেই তিনি জীবনযাপন করছেন। সেক্ষেত্রে আমার মাধ্যমে তিনি কিন্তু প্রত্যাশা করছেন, যদি কোনো সহায় হৃদয়বান ব্যক্তি যদি থাকে, তার এই কথাগুলো শোনার পরে তাকে যদি কেউ যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু এই নমুসলিম কিন্তু তিনি কিন্তু সবার তাদের কাছে কিন্তু চিরকৃতজ্ঞ থাকবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটু অনুরোধ করব, এই কথাগুলো শোনার পরে আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন নাম্বার অনুযায়ী তার সাথে একটু যোগাযোগ করবেন এবং তাকে একটু সহযোগিতা করবেন এবং সহযোগিতা করলেই এই পরিবারটা কিন্তু সচ্ছলভাবেই জীবনযাপন করতে পারবেন। তো সবাইকে এই নমুসলিমের কথাগুলো শোনার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শোনানোর জন্য আরকি। ধন্যবাদ সবাইকে।